নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে, গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে জুমা টিভি চ্যানেলের মাধ্যমে আপনাদের সম্মুখে কিছু কথা বলার সুযোগ করে দিলেন। ইনশাআল্লাহ তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম একটু করে আমি আমার পরিচয়টা জানিয়ে দিই। আমার নাম হচ্ছে মোহাম্মদ মনসুর আলম। আমি একটি মাদ্রাসায় পরিচালকের দায়িত্ব হিসেবে আছি। মাদ্রাসাটি হচ্ছে দারুত তাহফিজ মডেল মাদ্রাসা, সাতকানিয়া রাস্তার মাথার একটু পশ্চিমে, উত্তর দেমশা দাইমারকিল, সাতকানিয়া, চট্টগ্রাম। আমি একটি মসজিদে জুমার দায়িত্ব আছি। মসজিদটা হচ্ছে ছাদগাজী জামে মসজিদ, সাতকানিয়া, চট্টগ্রাম। আরেকটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য এবং শিক্ষক হিসেবে আছি, সেটা হচ্ছে ফদুয়া আল হিকমা মডেল একাডেমি। এটাই আমি প্রতিষ্ঠাতা সদস্য এবং শিক্ষক হিসেবে দায়িত্ব আছি, আলহামদুলিল্লাহ। সরাসরি আমি আমার আজকের এই গুরুত্বপূর্ণ টপিকস সেটার দিকে এগিয়ে যাচ্ছি। আজকের আমার আলোচনার বিষয়টি হচ্ছে যৌতুকের ভয়াবহতা। যৌতুক বলা হয় বরপক্ষ কনে পক্ষের কাছ থেকে জোরপূর্বক বা চাপ প্রয়োগ করে কোনো কিছু আদায় করা, এটাই হচ্ছে যৌতুক। একেবারে সহজ সরল ভাষায় যদি বলি যে কনে পক্ষ থেকে কোনো কিছু জোর করে দাবি করা, চাপ সৃষ্টি করে আদায় করাটা হচ্ছে যৌতুক। আমরা যদিও মনে করি যে নগদ অর্থ প্রদান করাকে যৌতুক বলে, 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা নগদ অর্থ প্রদানই শুধু যৌতুক নয়, বরং কনের পক্ষ থেকে আপনি চাপ সৃষ্টি করে, সেটা টাকা হোক, নগদ অর্থ হোক বা কোনো প্রকারের আসবাবপত্র হোক, যেমন ফার্নিচার, টিভি, ফ্রিজ, মোটরসাইকেল সহ যাবতীয় আসবাবপত্র যাই হোক না কেন, যেটি আপনি জোরপূর্বক ভাবে চাপ সৃষ্টি করে কনের পক্ষ থেকে আদায় করবেন, সেটাকে যৌতুক বলা হয়। ইসলামের দৃষ্টিতে যদি আমি বলতে যাই, ইসলামের মধ্যে এই ধরনের চাপ সৃষ্টি করে কনের পক্ষ থেকে কোনো কিছু আদায় করা, এটা সম্পূর্ণ নাজায়েজ, সম্পূর্ণ অবৈধ, সম্পূর্ণরূপে হারাম। এই যৌতুক চাওয়ার মাধ্যমে অনেকগুলো কবিরা গুনাহের সমারোহ হয়। যেমন যৌতুক চাওয়ার মাধ্যমে সর্বপ্রথম যে গুনাহটি হয়, এটা হচ্ছে একটি হিন্দুয়ানি প্রথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি যেই জাতির অনুসরণ করবে তার সাথে তার হাসর হবে। তাহলে যে আমরা যৌতুক চাচ্ছি, এটা কোনো মুসলিম প্রথা নয়, এটা কোনো মুসলমানদের সংস্কৃতি নয়, এটা হচ্ছে হিন্দুয়ানি প্রথা। তা আমি এই যৌতুক চাওয়ার মাধ্যমে আমি একটি হিন্দুয়ানি প্রথাকে আমি প্রমোট করলাম, যেটা আল্লাহ রাসূল বলেছেন যে যেই ব্যক্তি যে জাতিকে অনুসরণ করবে তার হাসর হবে, তার হবে সবগুলো হবে ওই জাতির সাথে। 2 নম্বরে এই যৌতুকের মাধ্যমে যেটি গুনাহ হয়, সেটা হচ্ছে জুলুমের গুনাহ। কারণ যৌতুক চাওয়ার মাধ্যমে মেয়ের পরিবারের উপর চরম আকারে জুলুম করা হয়। যৌতুক চাওয়ার মাধ্যমে শুধুমাত্র একজন নারী নয়, যৌতুক চাওয়ার মাধ্যমে যেভাবে একজন নারী, একজন মেয়ে, যে তার স্ত্রী যেভাবে নির্যাতনের শিকার হয়, তার পরিবার পরিজন, মা বাবা, ভাই বোন, পুরা পরিবারটা একটা মানসিক নির্যাতনের শিকার হয় এই যৌতুকের কারণে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ তাআলা কখনোই এর সমস্ত জালেমদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। যেই নারীকে আপনি বিয়ে করবেন, যাকে আপনি আপনার জীবন সঙ্গিনী বানাবেন, যেটা হবে আপনার সুখে দুঃখের সাথে, যে হবে আপনার বিপদ আপদের সাথে, এমন একজন শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে জোরপূর্বক কিছু চাওয়া, এমন একজন শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে জোরপূর্বক কিছু নেওয়া, একজন ব্যক্তি তার ব্যক্তিত্ব, আদর্শ, তার চরিত্রের কতটা অধঃপতন হলে তার এরকম একজন শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে, যে হবে তার সারা জীবনের সঙ্গী, যে হবে তার বিপদ আপদের সাথে, যে হবে তার সুখে দুঃখের সাথে, এমন একজন শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে জোরপূর্বক কিছু চাইতে পারে, কতটা ব্যক্তিত্বের অধঃপতন ঘটলে, নীতি নৈতিকতা আদর্শের কতটা অধঃপতন ঘটলে একজন ব্যক্তিত্বহীন পুরুষ কেবলমাত্র সেই পারে যে তার জীবন সঙ্গিনীর পরিবারের কাছ থেকে যৌতুকের নামে কোনো কিছু চাইতে পারে। এজন্য আজকে আমার আলোচনা যারা শুনছেন তাদের প্রতি উদাত্ত আহ্বান করব, যৌতুকের এই সামাজিক প্রথা বিদ্রুত করে আমরা কি পারি না যৌতুক মুক্তভাবে একটি সুন্দর সমাজ নির্মাণ করতে? আজকে আমরা পেপার পত্রিকা, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, কিছুদিন আগেই তো যে পটিয়ার মধ্যে রিমা নামক যে মেয়েটি যৌতুকের বলি হয়ে যে নিজে আত্মহত্যা করেছে, এই দায়ভার খেয়ে নেবে। কত বড় জঘন্য অপরাধ!
যে যৌতুকের বলি হয়ে একজন মেয়ে তার জীবনকে আত্মহত্যার মাধ্যমে বিসর্জন দিচ্ছে। একজন ব্যক্তি কেমন করে এতটা পাষাণ হতে পারে যে তার জীবন সঙ্গিনীর কাছ থেকে যৌতুক নামের কোনো কিছু আদায় করতে পারে? যেখানে একজন পুরুষের দায়িত্ব ছিল তার স্ত্রীকে মোহরনা দিয়ে, আল্লাহ তাআলা তো বলেছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তুমি সন্তুষ্ট চিত্রে তোমার স্ত্রীকে মোহরনা দিয়ে দাও। সেখানে আপনি মোহরনা একটা নামবাক্যে বাস্তে খাতা কাগজে লিপিবদ্ধ রেখে সেই পরিপূর্ণ মোহরনা আদায় না করে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা আসবাবপত্র দাবি করছেন, এটা কখনো ইসলাম সমর্থন করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে তুমি যদি সামর্থ্যবান হও তাহলে তুমি বিয়ে করো। হে যুবক সম্প্রদায়, যদি তোমার সামর্থ্য না থাকে তাহলে তুমি রোজা রাখো। তোমার এখনো বিয়ে করার সামর্থ্য নেই তাহলে তুমি রোজা রাখো। তুমি কেন তোমার জীবন সঙ্গিনীর পরিবার থেকে চাপ সৃষ্টি করে তুমি কোনো কিছু আদায় করে বিয়ে করবা? তোমার যদি সামর্থ্য না থাকে তুমি মাটির মধ্যে ফাটি বিছিয়ে ঘুমাও, অসুবিধা নেই তো। কেন তুমি তোমার শাশুড়ের পক্ষ থেকে তোমার পরিবার, তোমার স্ত্রীর পরিবারের পক্ষ থেকে কেন তুমি আসবাবপত্র দাবি করবা? এটা কখনো ইসলাম সমর্থন করে না। ইসলাম এটা কখনো অ্যালাউ করে না। ইসলামে সম্পূর্ণভাবে এটা নাজায়েজ ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, যদি মেয়ের বাবা তোমাকে যদি কিছু দেয় উপহার সামগ্রী হিসেবে, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবনে মাজা থেকে শুরু করে নাসাই বিভিন্ন হাদিসে আমরা দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিয়ে দিচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন তার মেয়েকে যখন তুলে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু উপহার সামগ্রী হিসেবে সংসার পরিচালনা করার জন্য কিছু নিত্য প্রয়োজনীয় কিছু উপহার দিয়েছিলেন। হ্যাঁ, কোনো মেয়ের বাবা যদি চায় তা দিতে পারবে উপহার হিসেবে, এটা উপহার নেওয়া জায়েজ, দেওয়া জায়েজ, উপহার হিসেবে দেওয়া যায়। কিন্তু কোনো পরিবারের পক্ষ থেকে মেয়ের কোনো পরিবারের পক্ষ থেকে জোর করে জোর করে চাপ প্রয়োগ করে কোনো কিছু নেওয়া, এটা সম্পূর্ণ নাজায়েজ, সম্পূর্ণ অবৈধ, সম্পূর্ণ হারাম। একজন ব্যক্তি রাস্তার ধারে পিস্তল টেকিয়ে গলায় ছুরি ধরে তার কাছ থেকে কিছু ছিনিয়ে নেওয়া, এটা যত বড় অপরাধ। এটাকে যেন আমরা সন্ত্রাসী বলি, এটাকে যেন আমরা ছিনতাইকারী বলি, এটা যেভাবে অপরাধ তার চেয়ে বড় অপরাধ, তার চেয়ে বড় সন্ত্রাস, তার চেয়ে বড় ছিনতাইকারী হচ্ছে ওই ব্যক্তি যে তার স্ত্রীর বাবার কাছে, তার স্ত্রীর পরিবারের কাছ থেকে জোর করে চাপ সৃষ্টি করে কোনো কিছু আদায় করে, এটা তার চেয়ে বড় অপরাধ। কারণ এখানে আপনি রাস্তার ধারে সন্ত্রাসী করে কোনো কিছু আদায় করলেন, এখানে একটি গুনাহ হলো। আপনি যখন আপনার পরিবারের পক্ষ থেকে, আপনার ওয়াইফের পরিবারের পক্ষ থেকে কোনো কিছু জোর করে দাবি করলেন, এখানে অনেকগুলো গুনাহের সমাহার হয়ে যায়। এখানে একদিকে যেভাবে হিন্দুয়ানি প্রথা অনুপ্রবেশ ঘটে, আরেকদিকে জুলুমের গুনাহ হয়, আরেকদিকে চিন্তায় সন্ত্রাসীর গুনাহ হয়, এভাবে অনেকগুলো গুনাহের সমাহারও হয় এই যৌতুক চাওয়ার মাধ্যমে। এজন্য আজকে আমি আমার দর্শক বিন্দুদেরকে উদাত্ত আহ্বান করব, যারা আমার আলোচনা শুনছেন, যৌতুক নামের এই ভয়াবহ বিধি থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। কেন আমরা পারবো না যৌতুকের এই ভয়াবহ থেকে সমাজকে ফিরিয়ে আনতে? আমি যদি যুবক হই, আমরা এখনো যারা বা যে বাবারা তার সন্তানকে বিয়ে করাবে, আমরা সম্পূর্ণ যৌতুক মুক্তভাবে আমরা আমাদের সন্তানকে বিয়ের ব্যবস্থা করব, যেভাবে ইসলাম নির্দেশনা দিয়েছে, যেভাবে কোরআন আমাদেরকে নির্দেশনা দিয়েছে, সেই ইসলামী রীতিনীতি মেনে। কারণ যদি আমার জীবনটা যদি শুরু হয় আল্লাহ তাআলার নাফরমানির মাধ্যমে, আমার জীবনটা যদি শুরু হয় আল্লাহ তাআলার অবাধ্যতার মাধ্যমে, তাহলে আমার সেই পরিবারে, আমার জীবনে সুখ শান্তি এটা কি কখনো আশা করা যায়? এখানে কখনো কি আল্লাহ তাআলার রহমত আশা করা যায়? এই জন্য আমি উদাত্ত আহ্বান করছি, আমরা যৌতুকের এই ভয়াবহতা থেকে ফিরে আসব। যৌতুক মুক্তভাবে আমরা আমাদের ছেলে মেয়েদের বা আমরা যারা বিয়ে করবো, আমরা যৌতুক মুক্তভাবে আমরা আমাদের বিয়ের ব্যবস্থা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। যারা শুনেছেন তাদের সবাইকে, সম্মানিত দর্শক বিন্দুদেরকে আমি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করে, জুমা টিভি চ্যানেলকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।